আসলে কোরআন হাদিস থেকে আমরা যতটুকু শুনছি, দেখছি, জেনেছি, এটা সেই পরিস্থিতি যা অনেকের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ আগাইতে পারে, কারণ যেহেতু ইরানের সবসময় প্রতিপক্ষ আমেরিকা দেখা যায়। মুসলিম বিশ্বের জন্য একটা জয় মনে হয় আমার, কারণ এখনও ফিলিস্তিন বাদে অন্যান্য দেশ কিন্তু এইভাবে ইরানের মতো আক্রমণ করতে পারে না। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত দেখছেন, ইতিমধ্যেই কিন্তু আমরা ফেসবুকে অনলাইনে ভাইরাল হয়ে গেছে বিষয়টা। এই বিষয়ে আসলে আপনি কি ভাবছেন? মা বোনদের হত্যা করতেছে, যারা নিরীহ শিশুদের হত্যা করতেছে, তখন কিন্তু মুসলিম যেসব অন্যান্য দেশ কান্ট্রি ছিল তারা কিন্তু তেমন কোনো সহযোগিতা দেখায় নাই। দেখাইলেও তারা হয়তো বা গোপনে দেখাইছে, ত্রাণ দিয়ে সাহায্য করে, এটা করে, কিন্তু কেউ কখনো সম্মুখভাবে আগায় আসে নাই। কিন্তু এই যে গত কিছুদিন আগে ইরান যেটা করলো, এটা আসলে আমার মনে হয় যে পাল্টা একটা আক্রমণ যেটা করলো, এটা আমার মনে হয় যে আমরা যে মুসলিম কান্ট্রি হিসাবে যে শক্তভাবে দাঁড়াইতে পারবো এটা ফল দেখাইলো। এটা আমার মনে হয় যে অনেকের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ আগাইতে পারে, কারণ যেহেতু ইরানের সবসময় প্রতিপক্ষ আমেরিকা দেখা যায়। এখন দেখা যাচ্ছে আমেরিকাও কখনো ডিরেক্টলি ফিলিস্তিনে আক্রমণ করে নাই। এখন দেখা যাচ্ছে ইরান যেহেতু আক্রমণ করছে, এখন আমেরিকা আক্রমণ করতে পারে। এদিক থেকে বিশ্বযুদ্ধ থেকে আগাইতে পারে। আবার এটা আমার মনে হয় যে মুসলিম বিশ্বের জন্য একটা জয় মনে হয় আমার, কারণ এখনও ফিলিস্তিন বাদে অন্যান্য দেশ কিন্তু এইভাবে ইরানের মতো আক্রমণ করতে পারে না। আমার এটাই মনে হয় যে এটা ইরানের দিক থেকে তারা সঠিক করছে। আবার এটার নেগেটিভ ইফেক্টও পড়তে পারে ফিলিস্তিনের উপরে, কারণ দেখা যাচ্ছে ফিলিস্তিনে শুধুমাত্র একটা আক্রমণের জন্য ফিলিস্তিনে কিন্তু যুদ্ধ পাচ্ছে। এখানে আমাদের অনেক নিরীহ মা বোনকে হত্যা করা হয়েছে, শিশুরা নির্বিচারে মারা হয়েছে। এখন এটা আমার মনে হয় যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ আগাইতে পারে। শুধুমাত্র মুসলিম ইরান আগে আসলে হবে না, আরও অন্যান্য রাশিয়া আছে, অন্যান্য বড় যেসব দেশ আছে, চীন আছে, এর আগে আসলে হয়তো বা এটা থামানো যাইতে পারে। আমার মনে হয় আমার মনে হয় যে যুদ্ধটা অনতিবিলম্বেই থামাই দেওয়া উচিত, কারণ এই জন্য অনেক নিরীহ মানুষ তো মারা গেছে অলরেডি, আরও অনেক মানুষ মারা যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধে আগাইলে তো শুধুমাত্র একটা দেশের উপর দিয়ে যাবে না, অনেক দেশ ইনভলভড হয়ে যাবে এখানে। আমার মনে হয় যে এটা সব দেশ হস্তক্ষেপ করে এটাকে আর কি থামাই দেওয়া উচিত। আসলে কোরআন হাদিস থেকে আমরা যতটুকু শুনছি, দেখছি, জেনেছি, এটা সেই পরিস্থিতি যা ইসরায়েল যেভাবে মুসলমানদের উপরে নির্যাতন করছে, এটা আমার মনে হয় ওইটাই যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর একটা লক্ষণ, বা আর কোনো বাকি নাই, বাকি বললে আর কোনো কিছু নাই, এটা আমার কাছে মনে হয়।